গ্রেটার নেতা বংশীবদন বর্মন বিজেপিতে যোগদান করায় তার বিরুদ্ধে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে প্রচার সম্পাদক পরিমল বর্মন বলেন, সংগঠনের দাবি দাওয়া নিয়ে যারা চিন্তাভাবনা করবে গ্রেটার সংগঠন তাদের পাশেই থাকবে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের মূলত যে সাংবাদিক সম্মেলনটা আমরা করে দিচ্ছি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে কয়দিন আমরা দেখতে পেয়েছি যে আমার শ্রদ্ধেয় নেতা বংশীবদন বর্মন ডাঙ্গুরিয়া জেনারেল সেক্রেটারি সংগঠনের এবং কনভেনার মানে গিরিজা শঙ্কর রায় ইমরা কলকাতা সল্টলেকত বিজেপির পার্টি অফিসত জিয়া সেই মানে যোগদান করছে, বিজেপি পতাকা হাতত নিয়েছে এবং বিজেপির যে স্লোগান সেই দলের সেই স্লোগান নিয়েছে। এটা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে সংবিধান আছে সেই সংবিধানের বিরুদ্ধে আমরা এই কাজটা করছে। আমার সমস্ত অন্ধকারত রাখিয়ে কেন্দ্রীয় কমিটি, এক্সিকিউটিভ কমিটি অন্ধকারত রাখিয়ে যে আমরা বিজেপির যোগদান করছে তার বিরুদ্ধে আমরা এই সাংবাদিক সম্মেলনটা করে দিচ্ছি। যেহেতু আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠনের যে দায়িত্ব থাকিয়া আমরা যে বিজেপির যোগদান করলে তার জন্যে আমরা তারই প্রতিবাদের সাংবাদিক সম্মেলন আমরা যেহেতু বিজেপি চলে গেছি, সেক্ষেত্রে আমরা যে সংগঠন আছি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন একদম মালদা থেকে শুরু করি কুচবিহার পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমিটি সবাই আমরা একসাথে এককভাবে মানে আমার সংঘবদ্ধভাবে আগামী দিনত এই দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ছত্র ছায়াতেই আমরা আগামী দিনের যে আন্দোলন সেই আন্দোলন আমরা জারি রাখবো। যে দায়িত্বে ছিলেন ওনারা, সেই দায়িত্ব আপনারা কি পরবর্তীতে ভাগ করে দেবেন? অন্য কাউকে চিন্তা ভাবনা করেছেন কাকে দেবেন? অবশ্যই কমিটিতে আমার অলরেডি আমরা সব ডিস্ট্রিক্ট নিয়ে বসছি, আলোচনা হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট আমার সাথে আছে। ঠিক আছে, আমরা আবারও বসিয়ে আপাতত মূল দায়িত্ব মুখে দায়িত্ব দিচ্ছি সবাই মিলে। পরবর্তীতে আমরা সমস্ত কমিটি যে আছে এক্সিকিউটিভ কমিটি, কেন্দ্রীয় কমিটি আমরা অবশ্যই তোমাকে জানাবো এবং আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত বিষয় প্রকাশ করবো। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যবস্থা তাকে বহিষ্কার বা এই ধরনের অলরেডি দল থেকে বেরিয়ে গেছি, পরিষ্কারে বা কি করি, জিসিপিএ বাদ দিয়ে বিজেপির যোগদান করছে। তো যেহেতু আমাকে ছাড়িয়ে আমরা চলে গেছে, সেক্ষেত্রে তোমার কথা বাদ, আমরা যে জিসিপিএ যে কর্মী ঘর আছে সেই কর্মী ঘর সবাই মিলে আমরা একটা হয়ে জোট বাঁধিয়ে আগামী দিনত আমার যে ভারত চুক্তি মোতাবেক যে গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি, সেই দাবি নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। উনি যেটা বলছেন যে সেটা হচ্ছে উনি যোগদান করেননি, উনি সাপোর্ট করেছেন বিজেপিকে, এই ধরনের আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। কি বলবেন এ সম্পর্কে? মুখত এক কথা ভিতরত আর এক কথা, সেটা তো আমরা দেখেই পাইলাম, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেই পাইলাম। স্লোগান ধরলেন বংশীবদন বর্মন ডাঙ্গুরি, বিজেপি স্লোগান ধরলেন, আমার কনভেনার পতাকা হাতত নিলেন, সেটা বংশীবদন বাবু নিজেই করলে পতাকা ধরার জন্য। তাহলে আর কি আছে? এটা তো পরিষ্কার দেখা যাওয়া যাচ্ছে চিত্র। কি নাম আপনার? ওনারা পরিমল বর্মন, ডিসিপি এর প্রচার সম্পাদক। বিজেপিতে যোগদান কথা আপনাদেরকে জানিয়েছিলেন বা কোনো রকম নোটিশ করেছিলেন? না, ওই রকম কোনো নোটিশ নেই। আমরা আমাকে ছাড়িয়ে চলে গেছে, আমার ফোনও রিসিভ করে না বা আমার সাথে কোনো যোগাযোগও করে না। সেক্ষেত্রে কোনো অভিমান বা কিছু বলতে চাইবেন? না, অভিমানের কিছু নাই। এখন জিসিপি এর পক্ষ থাকিয়া আমরা আন্দোলন জারি রাখবো। এখন তোমরা যদি বিজেপি যে কোনো কিছু করি পাই করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। এদিকে আপনাদের সংগঠন দুর্বল হয়ে পড়লো মনে হচ্ছে? সংগঠন কি করে দুর্বল হয়? সংগঠন কিছুতেই দুর্বল হবার না, মানুষ সচেতন হবার হচ্ছে। আগামী দিনত এই আন্দোলন নিয়ে প্রচুর মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার ইয়ং জেনারেশন আজকে উঠে এসে হচ্ছে। অবশ্যই আগামী দিনত আমার সংগঠন আরো ভারী হবে। কি ব্যবস্থা নেই, বিজেপি ঢুকে গেছে। আগামীতে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ রাখবেন ওনার সাথে? না, কি যোগাযোগ রাখে, চলে গেছে বিজেপি, আমার সাথে কোনো যোগাযোগই নাই। মোট আপনার নাম? পরিমল বর্মন, প্রচার সম্পাদক, ডিসিপি। আপনার সঙ্গে আমার এক্সিকিউটিভ কমিটির মোটামুটি সবাই আছে। আর তোমার একদম কি বলে মালদা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ কমিটি আমার সাথে আছে। তারপরে দক্ষিণ দিনাজপুর আমার সাথে আছে এবং উত্তর দিনাজপুরের বেশিরভাগটা আমার সাথে আছে। ঠিক আছে, আর জলপাইগুড়ি সম্পূর্ণ টিম একদম ব্লক কমিটি, অঞ্চল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি থেকে শুরু করে আলিপুরেরও সেম সম্পূর্ণ কমিটি আমাদের সাথেই আছে। সামনেই তো ভোট 23 এপ্রিল, এই মতো অবস্থায় গ্রেটার আপনাদের ভূমিকা কি হবে? একটা অংশ তো চলে গেছে আপনাদের বিজেপির সাথে, আপনাদের ভূমিকা কি হবে? আমরা আপাতত স্টিল আছি, স্বতন্ত্র স্বাধীনভাবে আছি। পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়, অবশ্যই জানাবো তোমার। গত ভোটে তো